আমরা মূলত MS 180-3 সুইভলের সিল চেঞ্জ করব। ফার্স্টে আমরা পাইপ খুলে নিয়েছি 4টা পাইপ, একটা ওভারফ্লো, টোটালে 5টা পাইপ খুলে নিয়েছি আমরা। খোলার পরে নিচেকার কাভারটা খুলে নিয়েছি, সুইভলের নিচেকার নেওয়ার পর হাইড্রোলিকটা ড্রেন দিয়েছি। দেওয়ার পর এখন আমরা সুইভলের বল্টুগুলো খুলে নিচ্ছি। এলেঙ্গি বল্টু আছে, 8টা বল্টু আছে, বল্টু 8টা খুলে নিচ্ছি। এলেঙ্গি বল্টু আসলে সুইভলটা খোলা হয়নি, এটা ফার্স্ট খোলা হইলো গাড়িটার, এই জন্য মূলত অনেক কষ্ট হয়েছে। এলেঙ্গি বল্টুগুলো খোলা যাচ্ছে না, অনেক জ্যাম হয়ে আছে, এলেঙ্গির ভিতরে ময়লা গেছে যায়, অনেক জ্যাম। তো অনেক কষ্টের পর 2টা বল্টু খোলা হয়েছে, আরও মূলত 6টা বল্টু আছে এলেঙ্গি বল্টু। তারপর আমরা চেষ্টা করতেছি খোলার যথেষ্ট পরিমাণ, যেহেতু আপনার বল্টুগুলো কাটার কোনো সিস্টেম নেই, নিচে কাটাও যাবে না, এই জন্য মূলত খুলতে হবে। আমরা খুলতেছি বল্টুগুলো, অনেক খারাপ অবস্থা দেখেন, হাইড্রোলিক দিয়ে শরীর টরিল সব কিছু মেখে গেছে। তারপরেও কাজ করতে হবে, এমন জায়গা এখানে কোনো দাঁড়ানোর মতো কোনো সিস্টেম নাই, বসে থেকে কাজ করতে হচ্ছে। তো অবশ্যই যারা সুইভলের সিল চেঞ্জ করছেন তারা অবশ্যই জানেন যে সুইভলের সিল চেঞ্জ করা কত কষ্টকর বিষয়। আসলে আমরা অনেকে গর্ত করে নিলে ভালো হয়। আসলে এমন সিচুয়েশন হয়েছে, গাড়িটার পাইপ ফেটে গেছে, যা এখন ওইভাবেই সুইভলের সিল চেঞ্জ করতে হবে, গাড়িটা আর গর্ত করে নেওয়া যায়নি। এই জন্য আমরা গাড়ির নিচে ঢুকে ওভাবেই সুইভলের সিলটা চেঞ্জ করার জন্য সব কিছু খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বল্টু খোলা হচ্ছে, নিচে বসে থেকে তেল পড়তেছে, তারপরেও কাজ করতে হবে। আসলে যারা সিল মূলত চেঞ্জ করছেন তারা জানেন, আসলে গাড়িটার আমাদের পাইপ ফেটে যাওয়ার কারণে গর্ত করে নিতে পারি নাই, এই জন্য একটু কষ্ট বেশি হয়েছে আমাদের। তো অবশ্যই সবাই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা সবাই ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, দিয়ে আমার পাশে থাকবেন। আশা করি এক্সকাভেটরের এভরিথিং যে কোনো ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সুন্দর সুন্দর ভিডিও দিয়ে ইনশাল্লাহ আপনাদের পাশে থাকার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও